হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি দেবজি আনস্ক্রিপ্টেডের পক্ষ থেকে আবার চলে এলাম তোমাদের সকলের কাছে। সবাই জানো এখন শীতকাল পড়ে গেছে, আর শীতকাল মানেই বিয়ের মৌসুম। আর বিয়ের আজকে আমি ঠিক সেরকমই একটা বিয়ের কভার করতে এসেছি, একটা অকেশন কভার করতে এসেছি। আজকে কোনো স্ট্রিট ফুড নয়, কোনো লোকেশন নয় যেটা তোমাদের দেখাবো, বাট আজকে এসেছি একটা শুধু বিয়ের প্রোগ্রাম কভার করতে, বাট আনইনভাইট। আর আনইনভাইট মানেই সেটা হচ্ছে ক্যাটারিং প্রমোশন। তো চলো ভেতরে যাই, তোমাদের ওখানে কী অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, কীরকম খাওয়া দাওয়া আছে, কী চলছে, কীরকম প্রিপারেশন হচ্ছে, সবটাই তোমাদের শুরু থেকে শেষ অবধি দেখাবো। ততক্ষণ দেখতে তারা আমি এই যে ক্যাটারিং সার্ভিসের জন্য আজকে যে ক্যাটারিং প্রমোশনের জন্য আমি এখানে এসেছি, সেটা হচ্ছে বেহালা চৌরাস্তার এখানে পালকি বলে যে ব্যাঙ্কোয়েট হলটা রয়েছে, ডালমিয়া হাউস যে ব্যাঙ্কোয়েট হলটা, আমি সেইখানে অ্যাকচুয়ালি এসেছি। এবং যার মেন যে ক্যাটারার, যিনি হত্যাকর্তা বিধাতা ক্যাটারিং সার্ভিসটার, তার সাথে আজকে আমি আপনাদের সবার আলাপ করাবো, যেটা হচ্ছে ক্যাটার গোল্ডেন সার্ভিস। ঠিক আছে, তো আসুন তাদের সাথে মেন যে ওনার ক্যাটারিং, এই ক্যাটার গোল্ডেন সার্ভিসের যে ওনার, তার সাথে আমি আপনার আলাপটা করাচ্ছি। সেটা হচ্ছে চন্দন দা, মিস্টার চন্দন দাস। আচ্ছা সরি, আমার ভুল, মিস্টার চন্দন চক্রবর্তী। তো চন্দন দা, এই হঠাৎ করে ক্যাটারিং সার্ভিসটা চালু করার পেছনে কি তোমার চিন্তা, মানে হঠাৎ করে কেন এই চিন্তা ভাবনা বা কি আইডিয়া? হঠাৎ করে চিন্তা ভাবনা না, ঠিক মানে বেশ কিছুদিন ধরেই মানে চিন্তা করছিলাম যে একটা নিজস্ব কিছু করতে হবে। কর্পোরেটে অনেকদিন ধরে চাকরি করছিলাম, তো চাকরি করতে করতে একটা স্যাচুরেশন চলে এসেছিলো। ভাবছিলাম যে নিজের একটা কোনো বিজনেস শুরু করতে হবে, তো সেই হিসাবে চিন্তা করে ফুড বিজনেস একটা চালু করেছিলাম। তা এটা কতদিন ধরে হলো করছো? এটা চালু করেছিলাম যখন ওটা খুবই ছোট ছিল, এখন আস্তে আস্তে এটাকে আমরা কিছু অর্গানাইজ করেছি, একদম একটা কোম্পানির শেপে দিয়েছি আমি এটা। আমার জিএসটি আছে, আমার ফাসাই লাইসেন্স, আমার এমএসএমই সব কিছুই রয়েছে আমার সার্ভিসে। এছাড়া আমার সার্ভিস তো দেখতেই পাচ্ছেন, এরকম খাবারের কোয়ালিটি আপনারা আরও বাইটস নেবেন, সেখান থেকে বুঝতে পারবেন। তো আজকের বেসিক্যালি তুমি মেনুতে আর কি রেখেছো আজকের মেনুটা রয়েছে, এখানে রয়েছে পিস কচুরি, চানা মশলা, নবরত্ন কারি, শাহি পোলাও, ফিশ বেগম বাহার, চিকেন কষা, চাটনি পাঁপড়, সুইটস অ্যান্ড আইসক্রিম। আচ্ছা, সাথে স্টার্টার আছে? স্টার্টারে কি আছে? স্টার্টারে আছে চিকেন পকোড়া রয়েছে, আর পনির পকোড়া রয়েছে, সাথে কফি টি। অসাধারণ। তো খুব সুন্দর একটা মেনু আজকে উনি দেখালেন। অবশ্যই আমি মেনুগুলো ট্রাই করব, তারপর আস্তে আস্তে কেমন খাবারের টেস্ট থেকে শুরু করে সব কিছুই তোমাদের জানাবো। তো নাম্বারটা নোট করে রাখুন এখানে, এই 9163180304, এটা হচ্ছে চন্দনদার নাম্বার, ক্যাটার গোল্ডেন সার্ভিসের নাম্বার। চলো বাকি আর কথা না বাড়িয়ে এবার খাবার টেস্ট করতে করতে তোমাদের জানাই যে খাবারের কীরকম টেস্ট, কীরকম কোয়ালিটি, কোয়ান্টিটি সবটাই তোমাদের বলবো। দেখা হচ্ছে যখন খাবারের মেনু স্টার্ট হবে, আইটেম স্টার্ট হবে। এবার স্টার্টার দিয়ে আমরা শুরু করি। স্টার্টার তো অলরেডি স্টার্ট হয়ে গেছে। এখানে যে হচ্ছে স্টার্টারে পনির পকোড়া, আর সাথে রয়েছে চিকেন পকোড়া। চিকেন পকোড়ার সাইজটা কিন্তু যথেষ্ট ভালো, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর এই হচ্ছে পনির পকোড়া, ছোট বাট ঠিক আছে, সাইজ অনুযায়ী আমি বলবো পনির পকোড়ার সাইজ অনুযায়ী যথেষ্ট। তো এবার বেশি কথা না বাড়িয়ে টেস্ট করি, দেখি কেমন হয়েছে। পনির পকোড়া দিয়ে আগে শুরু করছি। যথেষ্ট সুন্দর খেতে, এবং ব্যাপারটার মধ্যে একটা ফ্লেভার রয়েছে, একটা সুন্দর একটা ফ্লেভার রয়েছে, যার জন্য মুখে গেলে ব্যাপারটা নরম এবং মিলিয়ে যাচ্ছে। এবার চিকেন পকোড়াটা একবার ট্রাই করব। সাইজটা কিন্তু দেখতেই পাচ্ছ, সাইজটা কিন্তু যথেষ্ট ভালো। ঠিক আছে, চিকেন পকোড়াটাও কিন্তু যথেষ্ট সুন্দর খেতে,
এবং এর মধ্যে একটা আলাদা ফ্লেভার রয়েছে, একটা বেশ মশলা ঝাল ঝাল একটা ব্যাপার রয়েছে, এবং ওপরে চাট মশলা দিয়েছে ওপরে, যার জন্য জিনিসটাকে আরও খেতে সুন্দর লাগছে। কিছু ছোট কিছু বড় মিলিয়ে আছে, কিন্তু সাইজ কিন্তু খারাপ নয়। একটা অনুষ্ঠান বাড়িতে যে স্টার্টারের যেরকম কোয়ান্টিটি কোয়ালিটি যেরকম থাকে, আমি বলবো সেই কোয়ান্টিটি কোয়ালিটি পুরোটাই মেনটেন হয়েছে। এটা আবার ট্রাই করি। একদম চিকেনটার মধ্যে যে একটা সফটনেস ব্যাপারটা না, সেই সফটনেস ব্যাপারটা মুখে দেওয়ার পরে একটা কামড়ের পরে সেই সফটনেস ব্যাপারটা বোঝা যাচ্ছে। আর ভেতরে যে একটা জুসি হয়েছে, চিকেনটা যে জুসি সফট কতটা, আর কতক্ষণ যে ম্যারিনেট করে রাখা হয়েছে সেটা চিকেনটা মুখে দেওয়ার পর খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদের বাকি আইটেমগুলো দেখাবো, ততক্ষণ আমার এই খাবারগুলো আমি চটচট করে শেষ করে দেবো, তোমাদের বাকি আইটেমগুলো আমি দেখাতে পারি। তারা হাউসও তোমরা দেখছো আমার পেছনে ডালমিয়া হাউস রয়েছে, এবং এনার যে ওনার, ডালমিয়া হাউসের যে ওনার বৈশাখী ডালমিয়া, তার সাথে আমি তোমাদের এবার ইন্ট্রোডিউস করাবো। এবং উনি এই পুরো জিনিসটা হোস্ট করেছেন। তো কী করেছেন, কীভাবে হোস্ট হয়েছে, কীভাবে চন্দন দার সাথে তার আলাপ হয়েছে, কোথা থেকে তার কন্ট্যাক্ট পেয়েছে, পুরো জিনিসটাই আমি তার সাথে তোমাদের সাথে শেয়ার করব। তো বেশি কথা না বাড়িয়ে চলো ম্যাডামের সাথে তোমার এক্ষুনি ইন্ট্রোডিউসটা করাই। হ্যালো ম্যাম, মাইসেলফ দেবজ্যোতি। তো ইনি হচ্ছেন বৈশাখী ডালমিয়া ম্যাডাম, পুরো ডালমিয়া হাউসের ওনার, এবং এই পুরো প্রোগ্রামটা যিনি হোস্ট করেছেন। তো ম্যাডাম আমি আপনাকে এটাই জানতে চাইবো আপনার কাছ থেকে, যে এই যে আপনি পুরো প্রোগ্রামটা হোস্ট করেছেন, তার কি প্ল্যানিং আপনার কি ছিল, প্লাস আপনি ক্যাটার সার্ভিস, গোল্ডেন সার্ভিস যে আপনি চন্দনদার সাথে কন্ট্যাক্ট করেছেন, কি মানে রেকমেন্ডেশন নাম্বারটা ডিটেলস আপনি কন্ট্যাক্ট হঠাৎ করে ওনাকেই কেন চুজ করলেন? দেখুন, চন্দনবাবুর সঙ্গে আমরা অনেকদিন ধরেই কাজ করছি, কেন যে ওনার খাবারটা খুবই ভালো। এবং আমরা আগে প্রথমে যখন আলাপ হয়েছিল, উনি একটা গভর্নমেন্টের একটা উনি সার্টিফিকেট পোস্ট প্রধানমন্ত্রীজি উনি করেছিলেন, তখন সেইখানে আমার ওনার সঙ্গে আলাপ। কিন্তু ওনার ওখানে যে প্রেজেন্টেশন, ওখানে যে মানে ওখানে দেখুন এক্সাম হয়েছে অনেক কিছু, সেখানে যখন ওনার প্রেজেন্টেশন, খাবারের কোয়ালিটি বা এইভাবে যখন আমরা সব টেস্ট করেছিলাম, দেখেছিলাম যে ভীষণই অ্যামেজিং। তারপর থেকেই ওনার সঙ্গে আমার যোগাযোগটা রয়েই গেছে, এবং বিভিন্ন প্রোগ্রামে, কিছুদিন আগে আমার জন্মদিন হয়েছিল তখন ওখানে উনি করেছিলেন। আমাদের মানে ওনাকে আমরা এখন যাই হয় আমরা চন্দনবাবুকে ফোন করি, কেন ওনার কোয়ালিটি ভীষণ ভালো, খেলে কোনো শরীর খারাপ হয় না সবচেয়ে, এবং টেস্ট প্রচণ্ড ভালো, সবাই লাইক করে, এবং বিভিন্ন রকমের মেনিউ আছে ওনার কাছে, যেটা বলা হয় সেটা উনি তক্ষুনি অর্গানাইজ করে নিতে পারেন। আরেকটাও খুব বিরাট ভালো জিনিস আমার যেটা লেগেছে, যে ধরুন হঠাৎ করে বললাম যে কালকেই একটা প্রোগ্রাম আছে, সেটা হয়তো কোনো গেট টুগেদার বা কিছু, তক্ষুনি উনিও সেটা করেন। আজকেই যেরকম ধরুন আমাদের একটা মেনু সেট করা হয়ে গেছে বিয়ের জন্য, এবং তার মধ্যে হঠাৎ আমার সকালবেলা মনে হলো আরও কিছু অ্যাড করলে ভালো হয়। সেটা সকাল মানে দুপুর মানে 1-2 নাগাদ আমি ওনাকে বললাম, এটা কি হওয়া সম্ভব? উনি বললেন হ্যাঁ নিশ্চয়ই। মানে এই পজিটিভিটিটাই আমার খুব ভালো লাগলো, যে আর ওনার মধ্যে যে কনফিডেন্সটা, যে যে উনি অ্যারেঞ্জ করেও দিলেন, যে বললেন শুধু নয় যে করেননি তা নয়, কিন্তু উনি অ্যারেঞ্জও করলেন। এবং আপনারা দেখবেন যে খুব ভালো স্প্রেডটাও দেখবেন, এবং বিভিন্ন রকমের উনি কুইজিন বানান, আর খাবারও খুব ভালো, তাই জন্য আমরা চন্দনবাবুকে সবসময় চুজ করি। তো এটা আপনার ওনার সাথে সেকেন্ড টাইম কাজ নাকি? থার্ড। এটা আপনার সাথে থার্ড টাইম কাজ। তো আমি এটাকে আপনাকে জিজ্ঞেস করছি, আপনি কি এবার ফার্দার কাউকে ওনাকে রেকমেন্ড করবেন? হ্যাঁ অফকোর্স, আমরা এমনিও অনেকজনকেও করেছি, মানে আমার থার্ড টাইম, কিন্তু আরও অনেক লোককেই আমি ওনার নাম্বার শেয়ার করেছি। তা সেই জন্য মানে আমরা ওনার খাবার খুব পছন্দ করি, আর ওনার কোয়ালিটিটাও খাবারের খুবই ভালো। তো আমি যদি এক কথা আপনাকে ভীষণ, মানে আচ্ছা। ওনারা যেটা ধরুন যা রেট নেয় পার প্লেট, তার থেকে উনি রিজনেবল। ওকে, খুবই ভালো। হ্যাঁ এখন আজকাল টাইমে রিজনেবল টাইমে কোয়ালিটি কোয়ান্টিটি মেনটেন করে দেওয়াটা একটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। তো আপনি এখানে কি রেকমেন্ড করছেন, মানে আপনি এখানে বক্তব্য কি, এখানে কোয়ালিটি কোয়ান্টিটি উনি সব কিছু মেনটেন হচ্ছে? একদম, কোয়ান্টিটিও খুব ভালো, কোয়ালিটি তো ভালোই বলেইছি, এবং প্রাইসও যে বিশাল একদম আকাশ ছোঁয়া তা নয়, খুবই মানে মানুষজন সেটা অ্যাফোর্ড করতে পারবে সেইভাবে উনি করেন। বা কারোর যদি কোনো বাজেট কমও থাকে, ধরুন আমরা একটা পুজোর অনুষ্ঠানে আমাদের হঠাৎ করে এমনি বাড়িতেই আমাদের খাওয়া দাওয়ার একটা প্ল্যানিং করলাম, সেখানে আমরা বললাম দেখো বাড়ির লোকজনই সব বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থাকবে, তা বিয়ে বাড়ির মতন তো খাওয়া হওয়া সেটা সম্ভব না, মানে বাড়িতে ঘরোয়া টাইপের একটা সুন্দরভাবে উনি সেইভাবে বানিয়ে দিলেন। মানে ওনার সব রকম ওয়েতেই উনি কাজ করেন, মানে একদম মানে
টপ টু হাই সব মানে সরি লো টু হাই সব কিছুই রয়েছে হ্যাঁ, বলতে পারেন। সব রকম মানে ধরুন মানে ছোট প্রোগ্রাম থেকে বড় প্রোগ্রাম সব কিছুই রয়েছে। আমি লো টু হাই বলাটা ভুল, বাট ছোট থেকে বড় প্রোগ্রাম সব রয়েছে। মেনু থেকে আরম্ভ করে ঘরোয়া মেনু বা পুজোর হুম। জন্য আমরা অন্যরকম টাইপের মেনু হুম। বা বার্থডের জন্য অন্যরকম মেনু, সব রকম ওনার কাছে অনেক রকম অপশনস আছে। অসাধারণ, থ্যাংক ইউ ম্যাম, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আমারও খুব ভালো লাগলো। আবার দেখা হবে নিশ্চয়ই আপনার সাথে। তো এই ছিল বৈশাখী ম্যাডামের ইন্ট্রো। উনি কেন চন্দনদার এই ক্যাটারিং সার্ভিসটাকে রেকমেন্ড করেন সবার কাছে, উনি খুব ক্লিয়ারলি সেটা বলে দিলেন, খুব ক্লিয়ারলি স্পষ্ট ভাষায় উনি বলে দিলেন কেন ওনার কোয়ালিটি, কোয়ান্টিটি এবং তার যে কুইক রেসপন্স, যে আজকাল অনেক সার্ভিসকে রয়েছে যাদেরকে আমরা ধরুন বললাম করবো, করে দেবো, দেখছি হবে কিনা, কিন্তু এই যে চন্দনদা হচ্ছে এক কথায় হ্যাঁ আপনি চান আমি সার্ভিস দেবো, আমি করে দেবো। তো এই ব্যাপারটাই ওনার খুব সবথেকে বেশি অ্যাট্রাকটিভ লেগেছে, এবং প্যারালালি অবশ্যই তার রিজনেবল প্রাইস, তার কোয়ান্টিটি, কোয়ালিটি, এই জিনিসটা উনি চন্দনদা মেনটেন করে চলেছে। তো সেই জন্যই এটা ওনার সাথে থার্ড কাজ হওয়ার পরও উনি থার্ড কাজ বেসিক্যালি, তো আগের দুবার কাজ ওনার সাথে করেছেন। তো সেই জন্য ওনারও বক্তব্য যদি কোনো কাজ কারোর থাকে অবভিয়াসলি উনি সেটা সবাইকেই রেকমেন্ড করবেন চন্দনদাকে। চলো আর বেশি কথা না বাড়িয়ে এবার তোমাদের মেন মেনু যেটা রয়েছে সেইখানে মেন মেনু তোমাদের আমি কীরকম খাবারের কোয়ালিটি, কীরকম খাবারের টেস্ট হয়েছে, কোয়ান্টিটি কীরকম রয়েছে, কতটা রয়েছে, যদিও এখানে কোয়ান্টিটি নিয়ে কিছু বলার নেই কারণ এটা পুরোটাই বুফে সিস্টেম। তো কোয়ান্টিটি এখানে কিছু ম্যাটার করে না, কোয়ালিটিটা ম্যাটার করে, যে খাবারের টেস্ট কীরকম, কতটা সুন্দর হয়েছে খাবারটা, যেহেতু আমাদের স্টার্টার খেয়ে আমি বললাম, বাকিটা এবার মেন কোর্সে কেমন হচ্ছে সেখানে আমি তোমাদের জানাবো। ঠিক আছে, চলো টাটা। তো অনেক কথাবার্তা হয়ে গেল, এবার মেন কোর্সের পালা। তো বেশি দেরি না, খিদেও পেয়েছে, তো দেখে যাক চলো মেন কোর্সে কী কী আছে আগে প্লেট নিই, তারপর তোমাদের দেখাবো মেন কোর্সে কী হয়েছে। তো প্লেট নিয়ে নিয়েছি, এবার চলো কি মেনুতে রয়েছে আগে একবার তোমাদের দেখাই। ফার্স্টে মেনুতে রয়েছে পিস কচুরি, তারপর রয়েছে চানা মশালা, তারপর রয়েছে নবরত্ন কারি, তারপর রয়েছে শাহি পোলাও, ফিশ বেগম বাহার, আর লাস্টে রয়েছে চিকেন কষা, এবং সব কিছু শেষে রয়েছে চাটনি, পাঁপড়, মিষ্টি, জল, আইসক্রিম আর পাস। এই ছিল আজকের মেনু। তো বেশি কথা না বাড়িয়ে তোমাদের এক একটা করে আইটেম আমি দেখাই, দেখি কীরকম টেস্ট হয়েছে, তার কীরকম টেস্ট কেমন হয়েছে। বেসিক্যালি টেস্টটাই এখানে মেন ফ্যাক্টর, কোয়ালিটি হচ্ছে মেন ফ্যাক্টর, কোয়ান্টিটিটা ফ্যাক্টর না, যেটা হলো বুফে সিস্টেম। চলো আসতে শুরু করবো পিস কচুরি দিয়ে, আর সাথে রয়েছে চানা মশালা, আর নবরত্ন কারিটা একটু নিয়ে নিই, দেখি কীরকম হয়েছে, অল্প একটু দেবেন। চলো এবার এইটা তোমাদের দেখাবো কীরকম হয়েছে, কীরকম টেস্ট। তো আমার প্লেটে দেখতে পাচ্ছ এখানে রয়েছে পিস কচুরি, চানা মশালা আর নবরত্ন কারি। এবার টেস্ট করি কেমন হয়েছে। অসাধারণ, একদম গরম গরম কচুরির সাথে হালকা চানা মশালাটা সত্যি অসাধারণ লাগছে। পুরো চানা মশলাটার মধ্যে যে প্রপার ঝাল, যে পুরো ঝাল যে ব্যাপারটা থাকে একদম প্রপার, ওটা একটু খামতে বার করতে পারবে না, সব কিছু একদম পারফেক্ট হয়েছে। এবার আমি একটু এই নবরত্নের কারিটা দিয়ে টেস্ট করে দেখি। যদিও প্লিজ কচুরি দিয়ে নবরত্ন কারি প্রায় খুব একটা কেউ করে না, বাট আমি যেহেতু খুব একটা পছন্দ করি না নবরত্ন কারি, জাস্ট টেস্ট করার জন্য আমি নিয়েছি। অসাধারণ আছে, তুমি নবরত্ন কারি খাবে না চানা মশলা খাবে তুমি নিজে বুঝতে পারো না, দুটোই কিন্তু অসাধারণ। তো এবার পিস কচুরি আর চানা মশলার পর আর তোমার নবরত্ন কারির পর এবার ট্রাই করবো হচ্ছে আমরা শাহি পোলাও, অল্প করে দেবে বেশি না। এছাড়া রয়েছে ফিশ বেগম বাহার, সেটাও আমরা ট্রাই করে দেখবো। এটা ছোটো দেখে এটা ভালো দেখে একটা ছোটো পিস, আর সাথে লাস্টে রয়েছে চিকেন কষা। ব্যাস
এই হচ্ছে আমার শাহি পোলাও, ফিশ বেগম বাহার, আর রয়েছে চিকেন কষা। চলো এবার এগুলোকে টেস্ট করে তোমাদের দেখাই কেমন হয়েছে। আগে ফিশ কচুরি আর চানা মশলা নবরত্না কারিটা তো তোমাদের বললাম অসাধারণ হয়েছে। চানা মশলার মধ্যে যে একটা ঝাল, একটা সুন্দর একটা ফ্লেভার রয়েছে সেটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে এবং সেটাকে খুব খেতে তোমরা মজা লাগছে। তো বাকি এটা কেমন লাগছে চলো তোমার দেখতেই পাচ্ছ। ঘরে রয়েছে প্লেটটা পুরো, হচ্ছে চিকেন কষা, ফিশ বেগম বাহার আর হচ্ছে শাহি পোলাও। আগে একটু ফিশ বেগম বাহারটা দিয়ে আমি একটু ট্রাই করে দেখবো। জাস্ট অসাধারণ। প্রথমবারটা বললাম না এই কারণে, কারণ আমি ভাবলাম পরের বারটা আরেকবার খেয়ে দেখি, হয়তো আমার ভুল হতে পারে, কিন্তু না, ভুলের কোনো জায়গা নেই। খাবারের টেস্ট সত্যিই অসাধারণ। তোমরা যদি চন্দনদার সাথে কন্ট্যাক্ট করো, আমি বলবো অ্যাট দ্য এন্ডে গিয়ে তোমরা বলবে ইটস ওয়ার্থ ইট। এবার চিকেনটা আমি ট্রাই করবো। চিকেনটাও ঠিক অসাধারণ, না ঝাল না মিষ্টি, একটা ব্যালেন্স টেস্ট রয়েছে। ঝালটাও একদম ব্যালেন্স করা আছে, বাচ্চা থেকে বুঝে সবাই খেতে পারবে, যারা ঝাল কম চায় তারাও খেতে পারবে, আবার ঝাল যারা বেশি দরকার তারাও এটাকে ভালোই লাগতে পারে। তোমাদের এবার দেখা যাচ্ছে চিকেনের পিসটা, পিসটা একবার তোমাদের দেখাবো, কাছে আসতে বলবো। এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চিকেনের পিসের সাইজগুলো কিন্তু যথেষ্ট ভালো, পিসটা দেখতেই পাচ্ছ। এবার দেখাই তোমাদের চিকেনটা কতটা নরম। দেখতে পাচ্ছ চিকেনটা যথেষ্ট নরম চিকেন। চিকেনটা টেস্ট করে বলে অ্যাকচুয়ালি চিকেনটা কেমন হয়, কতটা নরম হয়। অসাধারণ, জাস্ট অসাধারণ। গ্রেভিটা দিয়ে যখন রাইসটা খেলাম তো যথেষ্ট ভালো লাগলো, কিন্তু চিকেনটার মধ্যে যে মশলাটা ঢুকেছে প্রপারলি এবং সেই ঝালটা, সেই মিষ্টিটা আছে প্রপারলি ব্যালেন্স হয়ে রয়েছে চিকেনের মধ্যে, সেটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। এটা তো ছিল আমার খাবার একটা ফিডব্যাক। আমার সাথে যে আমার বন্ধু রয়েছে, যে ক্যামেরার ওই পারে দাঁড়িয়ে রয়েছে, আমি তাকেও এসে বলবো যে এবার সে টেস্ট করে একবার বলবো, তাহলে কী হবে, আমি হয়তো আজকে আমি এখানে এসেছি, আমি হয়তো ভালো ভালো বলছি, কিন্তু সে আপনাদের একটু অ্যাকচুয়াল ফিডব্যাকটা দেবে যে অ্যাকচুয়ালি কেমন হয়েছে। আমি প্রীতমকে বলবো একবার এসে ট্রাই করবো। তো প্রীতম, ফার্স্ট অফ অল হচ্ছে যে এতটাই বাজে ছিল, এই প্লেটে খাওয়াচ্ছে, ঠিক আছে, ঠিক আছে খাচ্ছি, অসুবিধা নেই, বন্ধুত্ব বাড়ে, বলে ভালোবাসা বাড়ে, ওকে খাচ্ছি, তোর কথাতেই খেলাম, আমি হাত দিয়ে খাচ্ছি, আমি সরি, মানে আমি অত ব্রিটিশ নই, সো আমি বাঙালির মতো খেলে বেগুন বাহার, মাছটা দিয়ে আগে খেয়ে দেখ কেমন হয়েছে। হ্যাঁ বেগুন বাহারটাই নিয়ে খাচ্ছি। কেউ দিতে পারো, আপনাকে রেকমেন্ড করতে পারো, অসুবিধা নেই, বাট কোয়ালিটি খুবই ভালো, ওটা নিয়ে কোনো চাপ নেই। কোয়ান্টিটি নিয়ে এখানে কোনো কথা বলা যায় না, তারপর একটা বিয়ে বাড়ি, আমি যা ইচ্ছা খাবো অ্যাকচুয়ালি, আমার যেটা মনে হচ্ছে দেখি। আমার নাম প্রীতম, সোমবার হয়তো দেখছো তোমরা আমাকে ব্লগে, এরপর আবার দেখতে পাবে সেটা না, এটা দিয়ে শুরু হলো। যদি দেখতে না পাই তাহলে ওকে আমি থেকে টাকা নেবো। চিকেনটা কেমন হয়েছে? সফট, সত্যি কথা বলতে আমি নিজেও বাড়িতে যখন চিকেন খাই হয় না, সফট হয় না, আমার খুব প্রবলেম হয়, আমার এটাতে চাপ হচ্ছে, আমি বলতে পারি ভালো। এমনি ঝাল মিষ্টি সবই একদম ব্যালেন্স আছে না? এভরিথিং ইজ পারফেক্ট। আর সাইজটা পিস নিয়ে কি কিছু বলার আছে? কোথায় হবে
আমরা যেরকম বাড়িতে নিজেরা বানিয়ে নিজের মতো কাটিয়ে নিয়ে আসি, এটা কেউ আশা করি এটা নিয়ে কোনো কমপ্লেন করতে পারবে না। বিয়ে বাড়িতে এর থেকে ভালো খাবার, হ্যাঁ মানে সেরকম না, মানে ব্যাপারটা বলতে চাইছি যে বিয়ে বাড়িতে খাবার যথেষ্ট। আমি অনেক রেস্টুরেন্টেও গিয়েছি, বাঙালি রেস্টুরেন্টে আমি এরকম টেস্ট পাই। এখানে অনেক মিষ্টি বেশি থাকে, নয়তো পোলাওদের প্রবলেম থাকে, বাট এখানে আমি পাই। এটা সত্যি কথা বলছি। আমি খেতে ভালোবাসি, চেহারা দেখে লোকে আমরা এতক্ষণ সব ট্রাই করলাম, পিস কচুরি, চানা মশলা, মটন তরকারি, শাহি পোলাও, পুষ্টিকর পাহাড় এবং চিকেন কষা। তো এত কিছু হেভি আইটেমের পর এবার লাগবে হচ্ছে মিষ্টি। মিষ্টির মধ্যে কী রয়েছে? এখানে রয়েছে চাটনি, পাপড়া, রসগোল্লা। রসগোল্লা কি গুড়ের রসগোল্লা? হ্যাঁ, গুড়ের রসগোল্লা রয়েছে এখানে। শীতকাল মানে গুড়ের রসগোল্লা একদম ফেমাস। এবং আস্তে আস্তে সব অকেশনে যে কোনো অনুষ্ঠান বাড়ি হোক, বিয়ে বাড়ি হোক, রিসেপশন, বার্থডে, যেখানে সব জায়গায় এবার আস্তে আস্তে এই গুড়ের রসগোল্লার এন্ট্রি হবে। এরপর আমরা নেব পাঁপড়টা আর সাথে রসগোল্লা। ঠিক আছে, তো দেখি এবার এটা কেমন হয়েছে। এই হচ্ছে চাটনি, পাঁপড় আর রসগোল্লা। বেশি নিই কেন, রসগোল্লা আমার খুব একটা ভালো লাগে না। আর যদিও এটা গুড়ের রসগোল্লা, সিজনের প্রথম গুড়ের রসগোল্লা দেখলাম আমি, তো সেই জন্য আমি আজকে এটা ট্রাই করছি। আদারওয়াইজ রসগোল্লা আমি খুব একটা খাই না। তো দেখি চাটনিটা কেমন হয়েছে। এটা বেসিক্যালি চাটনিটা হচ্ছে মিক্সড ফ্রুটের চাটনি, যেটা তোমার হচ্ছে কাজু, কিশমিশ, তারপর রয়েছে খেজুর, এসব কিছু দিয়ে বানানো হয়েছে চাটনিটা। আরও আমি দেখতে পাচ্ছি এখানে রয়েছে টমেটো, সব কিছুই রয়েছে। খেয়ে দেখি কেমন হচ্ছে। আমসত্ত্বও রয়েছে এর মধ্যে। সাধারণ মানে না, চাটনি অনেক সময় কী হয়ে যায়, একটু মিষ্টিটা বেশি হয়ে যায়, মিষ্টিটা কড়া হয়ে যায়, তার জন্য খেতে খুব একটা ভালো না, অনেকেরই গা বলে। কিন্তু এটা সেখানে এই ব্যাপারটা নেই, ঠিক একদম ব্যালেন্সে রয়েছে মিষ্টিটা, যতটা দরকার ঠিক ততটাই রয়েছে। তোমার থেকে আমাকে আরেকজন ইশারা করে আছে চামচ ছাড়া খেতে, অনেকক্ষণ ধরে আমাকে বলে যাচ্ছে যে চামচ, ব্রিটিশের বাচ্চা আমাকে চামচ দিয়ে খেতে বারণ করছে। ঠিক আছে, চলো হাত দিয়েই খাই। পাঁপড়টার সাথে খাই। হাত দিয়ে চাটনি দিয়ে খেতে বলেছি, হাত দিয়ে পাঁপড় দিয়ে না। আরে ঠিক আছে, একটা একটা করে হবে না। দেখেছো ব্রিটিশ, হাত লাগাবো না। হাত লাগিয়েছে, উলু দাও। অসাধারণ অসাধারণ, মানে ওই আগের যে মেন কোর্সগুলো ট্রাই করলাম সেটা যেরকম একটা জাস্ট ওয়াও একটা ব্যাপার ছিল, এটার মধ্যে ঠিক সেই ওয়াও একটা ব্যাপার হচ্ছে না। আমার মিষ্টি বেশি, না আমার মিষ্টি কম, একদম প্রপার ব্যালেন্স। এবার রসগোল্লাটা ট্রাই করি। গুড়ের রসগোল্লা সিজনের প্রথমে যেরকম হয়, আমার এর ব্যাপারে আমার কিছু বলার নেই। তবে আমি প্রীতমকে আবার বলবো চাটনি পাঁপড় আর মিষ্টি একটু রিভিউ। আমি আর তোর একটু খাবো না, চল। হাই আরে এটো খেলে আপনারাই বলুন, এটো খেলে ভালোবাসা মানে ঠিক আছে। ভাই আমার এটো খাবার তো কে খাবে বলুন, আমার ভাই হয়, ও আমার শুধু বন্ধু না, আমার ভাই, ছোট ভাই। তো এবার প্রীতম কে বলো কেমন হয়েছে? পাঁপড়ের মতো পাঁপড়ে এদের কিছু নেই, সত্যি কথা বলছি। তেলটা ব্যাটার, তেল নেই। আমাকে এতক্ষণ ধরে বলছিল ব্রিটিশ, আর নিজে এখন পাঁপড় দিয়ে চাটনি খাচ্ছে, চাটনিতে হাত লাগাচ্ছে না কিন্তু। আমি ব্রিটিশ নই, ভালো। চাটনিটা কেমন হয়েছে? ওই যেটা ও বললো সত্যি কথা, ওই মিষ্টি ব্যাপারটা বেশি নেই, গা গলানো কোনো ব্যাপার নেই। আমি বেশি করে মিষ্টি পছন্দ করি না, বাট খারাপ লাগে তো ভালো লাগছে। তোকে আর দেবো না, চল টাকা। আর রসগোল্লাটা কে খাবে? এত খালি খাওয়ার জন্য এত তারা যে এত তারা যে টাটা বাই বাই বলে দিচ্ছে যে খাবে আগে কখন। খাবারটা দেখা দেখো খুব বিচ্ছিরি লাগে। একটা হাফ রেখে দিয়েছি, কেন দুটো রসগোল্লা নেওয়া যাবে? আচ্ছা যা, তোর জন্য আরেকটা নেওয়া হবে। না আনতে হবে না, রসগোল্লার জন্য কেউ প্রমোশনের জন্য টাকা দেয়নি। খাওয়ার পর সত্যি পেট একদম ভরে আছে, আর পেট নয় মনটাও ভরে গেছে। এত সুন্দর একটা খাবার পেয়েছি, ঠিক প্রপার ব্যালেন্স, ঝাল মিষ্টি একদম প্রপার ব্যালেন্স ছিল।
প্রত্যেকটা স্বাদ আমরা খুব সুন্দর উপভোগ করেছি, খাবারটাকে প্রত্যেকটা খাবার আমরা উপভোগ করেছি। তবে এত কিছু খাওয়ার পর লাস্ট মেনুতে রয়েছে হচ্ছে আইসক্রিম আর পান মশলা। আইসক্রিম পান মশলা দেখানোর আর কিছু নেই, কিন্তু এই আইসক্রিম আর পান মশলা নিয়ে আমরা ভিডিওটা এখানে শেষ করব। এই ছিল আজকে ওভারঅল আমাদের পুরো ফুড ট্যুর, বলতে পারো ক্যাটার গোল্ডেন সার্ভিসের ট্যুর এটা বেসিক্যালি। তো কেমন লাগলো তোমাদের স্ক্রিনে তোমার এখানে নাম্বারটা দেখতে পাবে, চন্দনদার ক্যাটার গোল্ড সার্ভিসের নাম্বার তোমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ, এখানে ব্লিঙ্ক হচ্ছে। তো নোট করে রাখো, বেহালার আশেপাশে যারা রয়েছে তারা যদি চন্দনদার সাথে কন্ট্যাক্ট করে চন্দনদার সার্ভিসটা তোমরা নিতে চাও, ক্যাটারিং সার্ভিসটা অবশ্যই ফোন করে জানাও। আমি অবশ্যই রেকমেন্ড করবো সবাইকে, যারা যারা বেহালা আশেপাশে থাকে, এবং শুধু বেহালা নয়, চন্দনদা শুধু বেহালাতে সীমিত নয়, বেহালা থেকে একটু দূরেও সবাইকে, বেহালা থেকে যদি অন্য কোনো লোকেশনে যদি যাবো, দরকার গড়িয়া যেদিকেই থাকো না কেন, চন্দনদা সেখানেও সার্ভিস প্রোভাইড করবে। চলো আর কথা বানাবো না, আজকে এটাই। চাটনি পাঁপড় শেষ, রসগোল্লা শেষ, এবার হচ্ছে আইসক্রিম আর পান মশলা, তারপর ভিডিও শেষ। তো আজকের মতো এখানেই, টাটা, গুড বাই, আবার দেখা হবে পরের কথা।